হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গতকাল রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্য আমার ঘরে ফ্যানটা খারাপ হয়ে গেছিলো। তো সকালবেলা ইলেকট্রিশিয়ানকে ডাকা হয়েছিল, তো ফ্যানটা ঠিক করার জন্য খুলে নিয়ে গেছে। আর এদিকে দেখো আমরা দুজন খেতে বসে পড়েছি। আমরা যাচ্ছি ব্যাংকে শাশুড়ি মাকে নিয়ে। ওই যে মেয়ে, কই তুমি? ওই যে ও রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। Hi friend, good morning. কালো যে একটা জুতা কিনে দিছিল, কোথায় যাচ্ছি বলতো? ব্যাংকে। ফুচকা তো এই দেখো ব্যাংকে পৌঁছে গেছি। তো আমার হাজব্যান্ড তো এখন বাড়িতেই চলে এসেছে। তো তাও ও আর ব্যাংকে আসেনি, আমি শাশুড়ি মাকে আর কি নিয়ে আসলাম। তো আজকে 1 তারিখ, সমস্ত বয়স্ক যারা পেনশন হোল্ডার তারা সবাই এসেছে। আর ব্যাংকে আমাদের এই সেন্ট্রাল ব্যাংকে আর কি নতুন ম্যানেজার একজন এসেছেন। তো উনি আর কি সমস্ত পেনশন হোল্ডারদের নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করেছিলেন ওই দিন। তো আমার শাশুড়ি মা গিয়ে উনিও আর কি বসেছিলেন, ওই দেখো বসে আছে। তো সবাইকে একটা করে চা বিরিং দিয়েছিল, চা খাইয়েছিল আর কি। তো ওখানে মিটিং হচ্ছিল অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো মিটিং হয়েছে। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আর ওখানে আর কি সব কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল, আমরা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তো এই যে পিছনে সবাই বাড়ির যারা যারা গেছে বাড়ির লোকরা দাঁড়িয়েছিল, আমি দেখো এখানে এসে দাঁড়িয়েছিলাম। তো ওইদিকে উইথড্রল ফর্মটা লিখে আর কি জমা দিয়েছি, কিন্তু আজকে যেহেতু 1 তারিখ প্রচুর ভিড় ছিল ব্যাংকে, তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো শাশুড়ি মা বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে যাচ্ছিল। তো সিজার সাথে বসে বসে গল্প করছিল, কী আর করবে। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর আমি একবার বাইরে যাচ্ছিলাম, একবার ভিতরে আসছিলাম। তো এইভাবেই আর কি সময় কাটিয়েছি, কারণ আমাদের আজকে প্রায় 2-3 ঘন্টার মতো কিন্তু বসে থাকতে হয়েছিল ব্যাংকে। তো তারপরে ব্যাংকের কাজ কমপ্লিট করে টোটো করে আমি আর মেয়ে নেমেছিলাম হচ্ছে বাজারে। দোকানের এই যে কিছু জিনিস নেব বলে নেমেছিলাম, আর শাশুড়ি মাকে টোটো করে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। ওদিকে বাড়ির থেকে হাজব্যান্ডকে ফোন করে দিয়েছিলাম, ও নামিয়ে নিয়েছে। আর এদিকে দেখো দোকানের 2 রকম বিস্কুট, একটা 5 টাকা, একটা 3 টাকা দামের বিস্কুট, একটা মুস্তফার প্যাকেট, তারপরে লেজ, আঙ্কেল চিপস, তো এগুলো সব নিয়ে এসেছিলাম। তারপরে এই দেখো 2টো দুধের প্যাকেট, চা বানানোর জন্য তো প্রচুর দুধ লাগে, তারপর বিক্রি করার জন্য ছোট ছোট দুধের প্যাকেট আনি আর কি। তো সেগুলো আর কি সব কিছু নিয়ে তারপরে আমি একবারে এসেছি। আমার আস্তে আস্তে আরও অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে এই দেখো বস্তা করে নিয়ে এসেছি, যেহেতু আমি ব্যাগ নিয়ে যাইনি সেই জন্য ওরা বস্তা করে প্যাক করে দিয়েছে। আর একটা এনেছি এই দেখো চা খৈনি, তো এগুলো এনেছি। তারপরে আরেকটা এনেছি 10 টাকা, যেগুলো চা আর কি বিক্রি হয়, তো সেগুলোর 10 টাকার কাপ। তারপরে একটা ডিমের পাতা, এটা আমাদের এই বাড়ির জন্য। সো সুইট বিস্কুট, একটা বোরোলিন। আর এই প্যাকেটে আছে আমাদের ওই বাড়ির জন্য সো সুইট বিস্কুট। আর হচ্ছে মশার তেল, তার সাথে একটা সাবান ফ্রি দিয়েছে। তো তারপরে বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করতে বসেছি দুপুরবেলা। তো সকালবেলায় তো ওই খেয়েছিলাম হচ্ছে ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা, এগুলো দিয়েই। আর দুপুরবেলা মা করেছিল হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধেবেলা তারপরে দেখো চলে এসেছি বাজার করতে। 2 বাড়ির জন্যই বাজার করব, তো সেই জন্য আর কি অনেকটাই বাজার করতে হয়েছিল। আর তারপরে এদিকে ছোটো ছোটো নদীর মাছ কিনেছিলাম। আর তারপরে আমাদের বাড়িতে আর কি বাজার রেখে এই বাড়িতে এসেছি, দেখছি এসে আর কি মাসি আটা মাখছিল রুটি বানাবে বলে। আর আমার হাজব্যান্ড যেহেতু এখন আমাদের বাড়ির থেকে এখানেই চলে এসেছে, তো ওখানে বেশ কিছুদিন ছিল, এখন মায়ের সাথেও কিছুদিন থাকবে। তো সেই জন্যই এখানে এসেছে, যেহেতু মারও বয়স হয়েছে, উনিও অসুস্থ, তো উনিও চায় ছেলে এখানে থাকুক। তো সেই জন্য আর কি ও এই বাড়িতে এসেছে, এখানেও কিছুদিন থাকবে বলে। তো এখানে তো বিছানা নেই, একটাই বিছানা যেটা শাশুড়ি মা ঘুমোয়। তো সেই জন্য মাটিতে আর কি গদি পেতে ওখানে মাসি বিছানা করে দিয়েছে। আর এই মাসে আর খাটটা কেনা হলো না, নেক্সট মান্থে দেখা যাক একটা স্টিলের খাট কিনবো। তো
যাই হোক, তারপরে এখানে মাসি হলো আটা মাখছিল রুটি করবে বলে। আর দুপুরবেলা মাংস রান্না করেছিল, এই বাড়িতেই করেছিল আজকে। তো আমার হাজব্যান্ডই করেছে মাংসটা। তো আমাদেরকে আবার গিয়ে দিয়ে এসেছিলো, মেয়ের জন্য আমার জন্য দিয়ে এসেছিলো। আর এই দেখো ওদের জন্য আছে। তো রাত্রিবেলা রুটি আর মাংস এগুলো খাওয়া দাওয়া করবে। তো এই আর কি। তো আজকের দিনটা এভাবেই কাটলো। তো তারপরে এখানে যে মাসি রুটি করছে, তো একটু মাসির সাথে গল্প করলাম, শাশুড়ি মায়ের সাথে গল্প করলাম। তো তারপরে হাজব্যান্ড এখানেই ছিল। তো তারপরে আমি চলে এসেছিলাম এই যে দেখো দোকানে, এসে কিছুক্ষণ বসেছিলাম। তো আজকেও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিলো। এখন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে দোকান বন্ধ করে আমরা বাড়িতে এসে দেখো রাতে খাওয়া দাওয়া করছিলাম। তো ও এসেছে, ও হচ্ছে রুটিটা নিয়েই এখানে এসেছে, সাথে মাংসও ছিল। তো এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া হচ্ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই দেখো আমি হিসেবের খাতা নিয়ে বসেছিলাম। সবাইকে টাকা পয়সা তুলে টাকা পয়সা দেওয়া হয়েছে। তো একটা খাতা কমপ্লিট করে, ওটা ছিল 2023-24, আর এটা হলো 24-25-এর খাতা। তো এই খাতা লিখছিলাম আমি। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই, বাই বাই।